আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাকান আর্মি নাফ নদীর ব্যবসায় ভাগ বসাতে চায় বা চাচ্ছে বা চেষ্টা করছে বা পলিসি তৈরি করে ফেলছে। বাংলাদেশের পাশে আরাকান আর্মিরা যে 270 কিলোমিটার দখল করে নিয়েছে সমুদ্র সীমা, এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভকর নয়। বিশেষ করে নাফ নদীতে যে টেকনাফে যে স্থলবন্দর আছে সেখানে তার প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে। ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশের পণ্যবাহী জাহাজ 4টা আটকে দিয়েছিল, আর সেটা বিজিবির প্রচেষ্টায় ফেরত নেওয়া হয়েছে। এই তো আরাকান আর্মি খেলা শুরু করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মায়ানমার এবং বাংলাদেশের যে ব্যবসায় পলিসি ছিল সেখানে ব্যাঘাত ঘটা শুরু হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী, ওপারে রাখাইনদের মংডু এবং অন্য একটি নদী বন্দরের সাথে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর এপারে টেকনাফ স্থলবন্দর, মানে বাংলাদেশের টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি হয়, কিন্তু মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বহুদিন হতে অনেকটা বন্ধ। একজন বলল এখন শুধু রেঙ্গুন হতে আসে আরাকান আর্মিরা, এটা দখল করে নেওয়ার পরে, মানে ওই আরাকান অঞ্চলটা, রাখাইন অঞ্চলটা দখল করে নেওয়ার পরে এ পথ বন্ধ, মানে এ অঞ্চল থেকে আর কোনো বাণিজ্য হচ্ছে না বা এ পাশ দিয়ে হচ্ছে না। আগে যদি 40টি আসতো, এখন আসে 4টি, মানে আগে যদি পণ্যবাহী জাহাজ আসতো 40টি, তাই এখন আসে কয়টি? 4টি। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে কোনো পণ্যবাহী জাহাজ মিয়ানমার হতে টেকনাফ বন্দরে নঙ্গর করেনি। গত 18ই জানুয়ারি 4টি পণ্যবাহী জাহাজ বাংলাদেশ ঢোকার আগে নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় সোমবারে 3টি জাহাজ ছাড়িয়ে আনলো, এখনও একটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনও কাটেনি। চেম্বার অফ কমার্স বলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে বাণিজ্যে ভাগ বসাতে চায় আরাকান আর্মি। আরাকান আর্মিদের ম্যানেজ করে আসতে হচ্ছে। এটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে পণ্যের উপরে এবং ব্যবসায়ীদের উপরে, কারণ ব্যবসায়ীরা রিস্ক নিয়ে পণ্য আদান প্রদান করবে বলে খুব বেশি মনে হয় না। 2023-24 অর্থ বছরে, যেখানে 23শে জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত সরকার রাজস্ব আদায় করে, অর্থাৎ ওই টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আদায় করে 257 কোটি টাকা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেখানে 2024-25 অর্থ বছরে মাত্র রাজস্ব আদায় করেছে 37 কোটি টাকা। এটা বাংলাদেশের জন্য কতটা শুভকর বা কতটা দুশ্চিন্তা বা উদ্বিগ্নের বিষয়, সেটা আপনারা ইতিমধ্যে রাজস্বের বিষয়টা দিয়ে বুঝতে পারতেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।